আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ, বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। ন্যাশনাল ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি সিলেবাসে কোন কোন কোর্সের জন্য কোন কোন রাইটারের বই ফলো করা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। যার প্রথম ভিডিওতে আমি ফার্স্ট ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য যে সকল বই প্রয়োজন সেগুলো দেখানোর চেষ্টা করেছিলাম। আজকের ভিডিওতে আমি সেকেন্ড ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য যে সকল বই প্রয়োজন সেগুলো দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমি ইন্ট্রোডাক্টরি বায়োকেমিস্ট্রির যে বইটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে ডেভলিনের টেক্সট বুক অফ বায়োকেমিস্ট্রি উইথ ক্লিনিক্যাল কোরিলেশনস। এই বইটিতে প্রতিটি টপিকের উপর একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এর পাশাপাশি ওই টপিকের ক্লিনিক্যাল কোরিলেশনস নিয়ে আলোচনা করা হয়েছে। ক্লিনিক্যাল কোরিলেশন সেক্টরে ওই টপিকের ডিজিজ এবং ওই ডিজিজের সলিউশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই বইটি ক্লিনিক্যাল সেক্টরের জন্য খুবই হেল্পফুল। পরবর্তীতে আমি যে বইটি সাজেস্ট করতে চাচ্ছি সেটি হচ্ছে হার্পার্স ইলাস্ট্রেটেড বায়োকেমিস্ট্রি। এই বইটির বিশেষত্ব হচ্ছে এই বইটির প্রতিটি চ্যাপ্টারের শুরুতে ওই টপিকের বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই বইটিতে প্রতিটি টপিককে ইলাস্ট্রেটিভভাবে অর্থাৎ চিত্রানুসারে প্রদর্শন করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে আমি আরেকটি বই সাজেস্ট করতে চাচ্ছি, সেটি হচ্ছে জেইনের ফান্ডামেন্টালস অফ বায়োকেমিস্ট্রি। এই বইটিতে একটি টপিককে কতগুলো সাব টপিকে ভাগ করে সেগুলোকে একটা আলাদা আলাদা চ্যাপ্টারেই দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা যদি কার্বোহাইড্রেটকে ভাগ করি তাহলে আমরা পাবো মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। এই বইটিতে ওই চারটা টপিকের জন্য আলাদা আলাদা চারটা চ্যাপ্টারই রয়েছে, অর্থাৎ এই বইটিকে একটা কমপ্লিট ডেসক্রিপটিভ বই বলা যেতে পারে। এই বইয়ে আমরা প্রতিটি এলিমেন্টের স্ট্রাকচার এবং প্রতিটি রিয়াকশন এর চিত্রগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো এবং খুব সহজে বইটি থেকে আমরা পেয়ে যাব। পরবর্তীতে আমি আরেকটি বই সাজেস্ট করতে চাচ্ছি, সেটি হচ্ছে ভয়েটের ফান্ডামেন্টালস অফ বায়োকেমিস্ট্রি লাইফ অ্যাট দ্য মলিকুলার লেভেল। ওই বইটিতে মূলত অ্যাপ্লাইড সেকশনের উপর খুব বেশি জোর দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা যদি প্রোটিনের ডিটেকশন টেকনিকগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই তাহলে অবশ্যই আমরা এই বইটি ফলো করব। এরপরে আমি আরেকটি বই সাজেস্ট করতে চাচ্ছি, সেটি হচ্ছে চ্যাটার্জির টেক্সট বুক অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি। ওই বইটিতে বায়োকেমিস্ট্রির প্রতিটি টপিকের এসেনশিয়াল পার্টগুলো খুব সহজে বোঝানোর চেষ্টা করা হয়েছে, অর্থাৎ একজন স্টুডেন্ট যদি বায়োকেমিস্ট্রির ইম্পর্টেন্ট টপিকগুলো খুব সহজে বুঝতে চায় এবং সেটাকে দীর্ঘক্ষণ মনে রাখতে চায় অবশ্যই সে এই বইটি ফলো করবে। এবার আমি একাডেমিকের বাহিরে একটি এক্সট্রা বই সাজেস্ট করতে চাচ্ছি। তোমরা যারা গল্পের মাধ্যমে কোনো টপিক বুঝতে চাও কিংবা তোমরা বিশেষ করে যারা কমিক বই পড়তে পছন্দ করো তাদের জন্য আমি একটা বই সাজেস্ট করব, সেটি হচ্ছে দ্য মাঙ্গা গাইড টু বায়োকেমিস্ট্রি। দ্য মাঙ্গা গাইড টু বায়োকেমিস্ট্রি বইয়ে বায়োকেমিস্ট্রির প্রতিটি টপিককে গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে, অর্থাৎ তোমরা যারা পড়াশোনার বাইরে বায়োকেমিস্ট্রিকে একটু এন্টারটেইন আকারে এনজয় করতে চাও অবশ্যই এই বইটি পড়তে পারো। এরপরে আমি আরেকটি মেজর সাবজেক্ট বায়োফিজিক্যাল অ্যান্ড বায়োঅর্গানিক কেমিস্ট্রির জন্য একটা বই সাজেস্ট করব, সেটি হচ্ছে ভয়েটের অর্গানিক কেমিস্ট্রি। এই বইটিতে আমাদের একাডেমিক সিলেবাসের বাইরে কিছু এক্সট্রা টপিক রয়েছে যেগুলো অর্গানিক কেমিস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা আমাদের ওই ভল অ্যান্ড টুলির যে বইটি রয়েছে ওইটার পাশাপাশি এই ভয়েটের বই ফলো করতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।